আসসালামু আলাইকুম। বিডি শপ থেকে আমরা একটা মাইক্রোফোন অর্ডার করেছিলাম। মনো AU-A04 কন্ডেন্সার মাইক্রোফোনটি, যে মাইক্রোফোনটি ইতিমধ্যে আমাদের হাতে চলে আসছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই কন্ডেন্সার মাইক্রোফোনটি আনবক্সিং করব এবং আনবক্সিং করে দেখব এই মাইক্রোফোনের ভিতরে কী কী অ্যাক্সেসরিজ আছে এবং এই অ্যাক্সেসরিজগুলো কোন কোয়ালিটির এবং কী ধরনের ভয়েস আমরা রেকর্ড করতে পারি। তো এখানে দেওয়া আছে, দেখুন কিছু ম্যানুয়াল ডিরেকশন দেওয়া আছে। এই ম্যানুয়াল ডিরেকশনগুলো আমাদের এই মাইক্রোফোনটাকে আমরা দেখে নিতে পারি এবং এর বক্স কোয়ালিটিটা একদম প্রিমিয়াম, তো আমার দেখে অনেক ভালো লেগেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোনের যে বক্স কোয়ালিটিটা এবং এখানে কিছু স্ট্রাকচার দেওয়া আছে, আপনারা কীভাবে এটা ইউজ করবেন সম্পূর্ণ প্রসেসটা দেওয়া আছে। তো এখন আমরা এই কন্ডেন্সার মাইক্রোফোন বক্সটা আমরা আনবক্সিং করব। এর জন্য এখন প্রথমে আমরা আনবক্সিং ঘাটগুলো খুলে এই বক্সটা এখন আমরা আনবক্সিং করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কিছু ডিরেকশন দেওয়া আছে। তো প্রথমে এটা হলো ম্যানুয়াল কার্ড। এই ম্যানুয়াল কার্ডটা আমরা পড়ে আমরা এই যে কন্ডেন্সার মাইক্রোফোনটি আমরা এটা সেট আপ করতে পারি। তো এই ম্যানুয়াল কার্ডের পর এখানে দেখতে পাচ্ছেন একটা ইউএসবি পোর্ট। এই ইউএসবি পোর্টের মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে এই কন্ডেন্সার এমও মাইক্রোফোনটি ইউজ করতে পারবেন, যা এখানে একটা প্রিমিয়াম ভয়েস আপনি রেকর্ড করতে পারবেন। তো এরপরে এখানে আছে একটা যে উইন্ডো ফর্ম। এই উইন্ডো ফর্মটা আপনার যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোনের ভিতরে আপনি ব্যবহার করে এখানে নয়েজ থেকে আপনার ভিডিও বা ভয়েসটা সুন্দরভাবে রেকর্ড করতে পারবেন। তারপর দেওয়া আছে একটা পপ ফিল্টার। এই যে পপ ফিল্টারটা, এই পপ ফিল্টারটা একদম প্রিমিয়াম কোয়ালিটির, আমার কাছে খুব বেস্ট ভালো মনে হয়েছে। যে এই পপ ফিল্টারটা যখন আমরা ব্যবহার করব আমাদের ভয়েস রেকর্ডের সময়, তখন আমাদের ভিতরে যে পপ পপ যে সাউন্ডটা আছে এই সাউন্ডটা এখান থেকে রিমুভ হয়ে আমাদের এই ভয়েসটা ক্লিয়ার একটা ভয়েস আমাদের এখানে রেকর্ড হবে। তো এখানে এই পপ ফিল্টারটা আপনি যে কোনো আপনার স্ট্যান্ডে মাউন্ট করে যে কোনোভাবে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো এইখানে পপ ফিল্টারটা আমরা রাখলাম। পপ ফিল্টারের পর এখন আমরা দেখব যে আর এর ভিতরে কী কী অ্যাক্সেসরিজ আছে। তো এখানে দেখুন অনেকগুলো অ্যাক্সেসরিজ আমরা দেখতে পাচ্ছি। এই অ্যাক্সেসরিজের ভিতরে প্রথমে আছে এটা শক মাউন্ট। এই শক মাউন্টটা খুবই একটা মেটাল বডির। তো এখানে কিছু রাবার ইউজ করা হয়েছে। যখন আপনি আপনার স্ট্যান্ডের ভিতরে এই শক মাউন্টটা স্ট্যান্ড করবেন বা আপনার মাইক্রোফোনটা বসাবেন, তখন কিন্তু সুন্দরভাবে এই মাইক্রোফোনটা বসে যাবে। তো এরপরে আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি, এটা টেবিল স্ট্যান্ড। এই টেবিল স্ট্যান্ডটা আপনি যখন আপনার মাইক্রোফোনটা স্ট্যান্ড করবেন, তখন এই টেবিল স্ট্যান্ডটা আপনি আপনার টেবিলের 4 ইঞ্চি পর্যন্ত আপনি এটা বসাইতে পারবেন। বসানোর পর আপনি যখন আপনার এই স্ট্যান্ডটা দাঁড় করাবেন, তখন কিন্তু খুব মজবুতভাবে বসে যাবে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইউএসবি পোর্ট। এই ইউএসবি পোর্ট কেবলটার মাধ্যমে আমরা আমাদের মাইক্রোফোনের যে এক প্রান্তে আমরা মাইক্রোফোনে প্লাগ করব এবং আরেক প্রান্তে আমরা মোবাইল ফোনও ইউজ করতে পারবো এবং দেন আমরা কম্পিউটারও ব্যবহার করতে পারবো। এই ইউএসবি পোর্টটা খুবই শক্তিশালী এবং মজবুত, আমার কাছে খুব বেশ ভালো মনে হয়েছে। তো এরপরে আমাদের আছে মেটাল বোর্ডের আর্ম বিল্ড একটা স্ট্যান্ড। এই মেটাল বোর্ডের যে আর্ম বিল্ড স্ট্যান্ডটা এটা খুবই ফ্লেক্সিবল এবং আপনি আপনার টেবিলের মতো অ্যাডজাস্টমেন্ট করে আপনার যতটুকু ভালো হয় অ্যাডজাস্টমেন্ট করতে, আপনার মন মতো এটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। তো এই টেবিল স্ট্যান্ডটা খুবই সুন্দর এবং খুবই মজবুত, আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। তো এরপরে আমরা দেখতে পারবো যে এই টেবিল স্ট্যান্ডটা আপনি ব্যবহার করতে পারবেন। তো এরপরে আমাদের কাঙ্ক্ষিত চলে আসছে যে মাইক্রোফোনটা মনো AU-A04 এই কন্ডেন্সার মাইক্রোফোনটা আমরা দেখতে পাচ্ছেন। এই কন্ডেন্সার মাইক্রোফোনটা খুবই একটা প্রিমিয়াম ব্র্যান্ডের বা আপনার কাছে প্রিমিয়াম কোয়ালিটির আমার কাছে লেগেছে এবং এর ভয়েসটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটি। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই মমো স্ট্যান্ডটা আমাদের হাতে চলে আসছে। তো এই যে এখানে দেখুন যে কত সুন্দর, এখানে পুরো চারপাশে আমাদের বেটার বডিটা খুবই সুন্দর মানাইছে এবং এই বডিটাও কিন্তু খুবই একটা প্রিমিয়াম কোয়ালিটি। তো এখন কিন্তু আপনারা এই যে আমাদের ভয়েসটা শুনতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা এই মমো AU-A04 ভয়েস রেকর্ডার দিয়ে আমরা রেকর্ড করতেছি। তো এই যে ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন, কী ধরনের একটা সুন্দর প্রিমিয়াম ভয়েস শুনতে পাচ্ছেন। তো এর আগের ভিডিওগুলোতে আমরা দেখিয়েছি যে আমার যে বয়া M1 যে জাতীয় মাইক্রোফোনটা ছিল, ওই মাইক্রোফোন দিয়ে আমরা কিন্তু এতদিন ভয়েস রেকর্ড করতাম। তো আজকের পর থেকে আমাদের এই মনো AU-A04 কন্ডেন্সার মাইক্রোফোন দিয়ে আমরা এখন ভয়েস রেকর্ড করব। তো এখানে এক নজরে আপনি দেখে নেন আমাদের এই মাইক্রোফোন বক্সের ভিতরে কী কী আছে। এখানে সব অ্যাক্সেসরিজগুলো আমরা দিয়ে দিয়েছি। দেন এখন আমরা দেখব যে এই মাইক্রোফোনটা স্ট্যান্ড করব। স্ট্যান্ড করার জন্য এখানে দেখুন যে স্ট্যান্ড ফর্মে আমি স্ট্যান্ডটা সাজিয়েছি। এখানে মাইক্রোফোনটা স্ট্যান্ড করে রাখছি একটা কন্ডেন্সার টেবিলের সাথে। স্ট্যান্ড দিয়ে আমার সুবিধা মতো আমি ফ্লেক্সিবল করে আমি এই স্ট্যান্ডটা আমার মতো করে আমি এটা সাজিয়ে নিয়েছি। তো আপনারা যখন আপনার টেবিলে বা স্ট্যান্ডে যেখানে আপনি ভয়েস রেকর্ড করবেন, সেখানে আপনার সুন্দর মতো করে এটা স্ট্যান্ড করে নিতে পারবেন।
তো এতদিন কিন্তু আমরা আমাদের এই যে বয়া M1 মাইক্রোফোন দিয়ে ভয়েস রেকর্ড করতাম, কিন্তু এখন কিন্তু আমরা এই যে কন্ডেন্সার মাইক্রোফোন দিয়ে আমরা ভয়েসটা রেকর্ড করতেছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখন ভয়েসটা কত সুন্দর স্মুথ এবং ক্লিয়ার। তো আপনি আপনার যে এই কন্ডেন্সার মাইক্রোফোনটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, যে আপনি এই কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করে আপনি খুব ইজিলি আপনার ভয়েসটাকে আরও ভালো কোয়ালিটির মানে তৈরি করে নিতে পারবেন। তো আমার কাছে এই ভয়েসটা খুবই ভালো মনে হয়েছে, এবং আগের এই বয়া মাইক্রোফোনের যে ভয়েসটা সেটার থেকে বর্তমানের যে ভয়েসটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কতটা সামঞ্জস্য পার লাগতেছে। তো আপনি চাইলেও কিন্তু আপনার এই কন্ডেন্সার মাইক্রোফোনটা ইউজ করে অল্প বাজেটের ভিতরে এই মাইক্রোফোনটা ইউজ করে আপনি আপনার ভয়েসটাকে আরও সুন্দর করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনার কাছে আমার এই ভয়েসটা বা এই মাইক্রোফোন রিভিউটা আপনার কাছে কেমন লাগলো, আপনার অবশ্যই মতামত আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, এবং ভালো লাগলে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখাবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। টিল দেন, টেক কেয়ার।